প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 22 নং প্রশ্নের সমাধান করব। বিগত কয়েকটি ভিডিওতে আমরা একই প্রশ্নের বিভিন্ন উপায়ে আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো আজকে এই ভিডিওতে আমরা একই প্রশ্নের অন্য আরেকটি বিকল্প নিয়ম নিয়ে অগ্রসর হব। তাহলে প্রথমে আমরা লিখব tan a = 1/√3। যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে রাখলাম। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু tan a = 1/√3, অতএব আমরা লিখতে পারি আমরা tan এর বিপরীত জানি 1/cot। আমরা জানি tan = 1/cot। তাহলে আমরা লিখি, অথবা এখানে লিখি, বা 1/cot a = 1/√3। বাস, লিখে ফেললাম। তাহলে 1/cot a = 1/√3 হলে তাহলে আমরা লিখতে পারি cot a = √3। যেহেতু cot a = √3 হয়েছে, তাই আমরা লিখতে পারি cot square a = √3 whole square। তাহলে আমরা কি করলাম, tan a = 1/cot a সেটা লিখলাম। আর যেহেতু 1/cot a = 1/√3, তাহলে cot a = শুধু √3। তাহলে cot a = যদি শুধু √3 হয়, তাহলে cot square = √3 whole square। তার মানে cot square a = শুধু 3। তাহলে cot square এর মান আমরা পেলাম শুধু 3। তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো cosec square a theta minus cot square theta = 1। তাহলে সেই হিসেবে আমরা cosec square কে আমরা যদি বামে রাখি আর cot square যদি ডানে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি, আর ওই 1 কে যদি বামে নিয়ে আসি, তাহলে হচ্ছে cosec square minus 1 = cot square। অর্থাৎ এরকম cosec square theta minus 1 = cot square theta। তো এখানে যেহেতু cot square theta দেয়াই আছে, তাহলে এইটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি। এটা একটা ফর্মুলা, জাস্ট এটা বোঝানোর জন্য লিখেছি। তাহলে আমরা cot square এর জন্য আমরা লিখতে পারি cosec square a minus 1 = 3। অতএব cosec square a = 3 plus 1, তার মানে 4। তাহলে আমরা cosec square এর মান 4 পেলাম। একইভাবে আমরা sec square এর মানও বের করব। এজন্য আমরা লিখব, আবার দেওয়া আছে tan a = 1/√3। তাহলে এখন আমরা লিখতে পারি tan square a = 1/√3 whole square। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আবার tan square a = আমরা ওই একই ভাবে লিখতে পারি sec square a minus 1। কারণ আমরা জানি sec square theta minus tan square theta = 1। অতএব sec square a minus 1 এটা হলো tan square এর মান, সেটা আমরা এখানে বসালাম। আর এখানে আমরা পাবো 1/3। তাহলে আমরা শুধু sec square এর মান পাচ্ছি 1/3 plus 1। তার মানে 3 উপরে 1, এখানে 3।
তাহলে পরের লাইনে যাই। পরের লাইনটা হচ্ছে 4 নিচে 3। তাহলে আমরা sec স্কয়ারের মান পেলাম 4/3, আর আমরা cosec স্কয়ারের মান পেয়েছি শুধু 4। তো এখন আমরা লিখি প্রদত্ত অঙ্কটি। cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। পরের লাইনে শুধুমাত্র আমরা মান বসিয়েছি। তাহলে cosec স্কয়ারের মান আমরা পেয়েছি 4 মাইনাস sec স্কয়ারের মান পেয়েছি 4/3। ঠিক একই কাজ আমরা নিচেও করেছি, এখানে মাইনাস আর এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই পার্থক্য। তাছাড়া নিচের লাইন এবং উপরের লাইন একই রকম। তো এরপরে আমরা এইটুকু সরল করব এবং এইটুকু আলাদাভাবে সরল করে ফেলব। 3 হচ্ছে লসাগু এবং পূর্ণ সংখ্যা গুণ করি। 12 মাইনাস 4, আর নিচে তো একই রকম হবে 3 12 প্লাস 4। তাহলে এখানে হচ্ছে 8 ভাগ 3 ইন্টু 16 3। 8 3, এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিই, নিচের ভগ্নাংশের পরিবর্তন ঘটবে, বিপরীত হয়ে যাবে 1/2।